হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এঁচোড়ের ডালনা করে দেখাবো। তো এর জন্য আমি একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি বেটে নেব। একটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মিক্সিতে দেব আদা, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। টমেটো কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মশলাটা করে নেব। আর এঁচোড়টা আমি একটু হালকা ভাপিয়ে রেখেছি। কড়াতে তেল গরম হয়ে গেলে কয়েকটা ছোট এলাচ, সব গরম মশলা আমি দেবো না, কয়েকটা ছোট এলাচ, এগুলো আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে এটা কড়াতে দিয়ে দেবো তেলের মধ্যে। আর তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। মধ্যে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে বাকি পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো এবং এই মশলাটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন কি আমি এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা বাটার মধ্যে দিয়েছিলাম, তো এমনি লঙ্কার গুঁড়ো দিলে পরে বেশি ঝাল হয়ে যাবে। আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কিনা কালারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, কেন কি মশলা কষার সময় চিনিটা দিলে কালারটা আরও ভালো হবে। আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলুগুলো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড় যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে উইথ মশলা এটাকে খুব ভালো করে আমাকে কষাতে হবে। দেখো, আমি ভালো করে মশলাটাকে কষানোর জন্য সুন্দর করে মিক্স আপ করে দিয়েছি। এবার এটাকে ধিমে আঁচে আমি কিছুক্ষণ হতে দেব। দেখো বন্ধুরা, এঁচোড়ের ডালনা কিন্তু রেডি, টকবক করে ফুটছে। তো আমি এটাতে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর ঘিটাকে একটু ভেতর দিকে এরকম ঢুকিয়ে দেবো, দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের গন্ধটা ভেতরে থাকে। দেখো, এঁচোড়ের ডালনা কিন্তু রেডি অ্যান্ড সার্ভড। দেখতে পাচ্ছ গরম ধোঁয়া উঠছে, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। আর তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখনকার মতো, আজকের মতো এই পর্যন্তই। ওকে বন্ধুরা, টাটা।